আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে অ্যামাজন আরডিএস ডিবি ইঞ্জিন। সো রাইট ডিবি ইঞ্জিন আপনি চুজ করলে আপনার হচ্ছে যে ওয়ার্কলোড বা আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ডাটাবেজের পারফরমেন্স ইনহ্যান্স হবে এবং হচ্ছে আপনার ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে আপনি কোন ইঞ্জিনটা আপনার প্রয়োজন সেইটাই আপনি হচ্ছে যে চুজ করবেন, দেন আপনি একটা টেইলর সলিউশন ক্রিয়েট করতে পারবেন ডেফিনেটলি। সো আমরা অলরেডি এই মডিউলে রিলেশনাল ডাটাবেজ নিয়ে ওভারঅল আমরা ডিসকাস করেছি। আজকে থেকে আমরা হচ্ছে ডিবি ইঞ্জিন নিয়ে কথা বলবো এই মডিউলের আন্ডারে। সো আজকে আমরা চলে যাই মেন টপিকে। সো মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। সো চলুন চলে যাই আমাদের মেন টপিকে। সো ফার্স্টে যদি আমরা দেখি অ্যামাজন আরডিএস ডিবি ইঞ্জিনসের ওভারভিউ। সো ফার্স্টে আমরা দেখি যে অ্যামাজন আরডিএস সাপোর্ট এ ডাইভার্স রেঞ্জ অফ রিলেশনাল ডাটাবেজ ইঞ্জিনস ইচ ডিজাইন টু মিট স্পেসিফিক অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস. Selecting the right Amazon RDS DB engines is a crucial for achieving optimal performance, scalability, functionality for your application. And Amazon RDS offer a variety of relational database engines, each tailored to specific needs and ইউজ কেসেস। সো আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে অ্যামাজন আরডিএস সাপোর্ট করে থাকে ডাইভার্স রেঞ্জ অফ রিলেশনাল ডাটাবেজ ইঞ্জিনস, যেখানে কিনা আপনার ডিজাইন করা হয়েছে আপনার স্পেসিফিক আপনার রিকোয়ারমেন্টের উপরে, যেখানে আপনার অবশ্যই হচ্ছে যে আপনার ডিপেন্ড করবে আপনি কী ধরনের ওয়ার্কলোড বা আপনার অ্যাপ্লিকেশন রয়েছে সেইটার উপর বেস করে আপনি সেই ডিবি ইঞ্জিনটা চুজ করবেন। সো এই ডিবি ইঞ্জিনের রাইট চয়েসের উপরে ডিপেন্ড করতেছে যে আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন আপনার ডাটাবেজ কী ধরনের অপটিমাল পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে, সাথে সাথে স্কেলেবিলিটি এবং ফাংশনালিটির যে অপশন রয়েছে সেইটা আপনার অ্যাপ্লিকেশনের ইফেক্টিভ কীভাবে হবে সেইটা আপনার ডিপেন্ড করবে আপনি যে রাইট ডিবি ইঞ্জিন চয়েসের ওপরে। সো ডেফিনেটলি রাইট চয়েসের ওপর আপনাকে এফোর্ট দিতে হবে, আপনার অ্যাপ্লিকেশন নিডেডের উপরে ওয়ার্কলোডের উপরে আপনার ডিপেন্ড করে আপনার ডিবি ইঞ্জিন চুজ করবেন। ডেফিনেটলি এই রাইট চয়েসের উপর আপনার যেহেতু ডিপেন্ড করতেছে, সো রিলেশনাল ডাটাবেজ ইঞ্জিনস ইজ টেইলর টু স্পেসিফিক নিডস অ্যান্ড ইউজ কেসেস। সো ডেফিনেটলি আপনার স্পেসিফিক নিডস এবং ইউজ কেসের ওপরেই ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ধরনের আপনার ডিবি ইঞ্জিনটা চুজ করবেন ফর অ্যামাজন আরডিএস, সেইটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ওভারঅল যে বাকি ভিডিওগুলো রয়েছে এই মডিউলে সেইগুলো শেষ করতে করতে আমরা অলরেডি জেনে যাব যে কোন ডিবি ইঞ্জিনটা আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনার অ্যাপ্লিকেশনের জন্য পারফেক্ট হবে। সো এই হচ্ছে যে অ্যামাজন আরডিএস আর ডিবি ইঞ্জিনসের মোটামুটি একটা ওভারভিউ। এরপর আমরা যদি দেখি ডিবি ইঞ্জিনস টাইপসগুলো, সো ফার্স্টে যদি দেখি যে অ্যামাজন অরোরা পেজ আছে যেখানে কিনা আপনার মাইস্কুয়েল এবং পোস্টগ্রেসকুয়েল কম্প্যাটিবিলিটি রয়েছে এই অ্যামাজন অরোরাতে। সো ফার্স্টে এইটাই হচ্ছে যে অ্যামাজন অরোরা ভেরি ফাস্ট ডিবি ইঞ্জিন। এরপরে যদি আমরা দেখি আরডিএস ফর পোস্টগ্রেসকুয়েল ইন্ডিভিজুয়াল এটা, এবং হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আরডিএস ফর মাইস্কুয়েল পেয়ে যাচ্ছেন। এরপরে আরডিএস ফর মারিয়াডিবি, আরডিএস ফর মাইক্রোসফট এসকিউএল সার্ভার অ্যান্ড আপনার আরডিএস ফর ওরাকল, এবং শেষে আমরা পেয়ে যাচ্ছি DB2। সো এই হচ্ছে যে অ্যামাজন আরডিএস ডিবি ইঞ্জিনস ওভারভিউ। এই ডিবি ইঞ্জিনসের ওপরে আপনি হচ্ছে যে অ্যামাজন আরডিএস যে কনসোল রয়েছে সেই ডাটাবেজে আপনি ডাটাবেজ ক্রিয়েট করার সময় এই ইঞ্জিনগুলোই আপনি পেয়ে থাকবেন। সো আমরা যদি আমরা ছবির মাধ্যমে দেখি, দেখেন এখানে অরোরা মাইস্কুয়েল কম্প্যাটিবিলিটি রয়েছে এবং অরোরা পোস্টগ্রেসকুয়েল কম্প্যাটিবল রয়েছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাইস্কুয়েল এবং পোস্টগ্রেসকুয়েল, মারিয়াডিবি, ওরাকল এবং হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, সাথে হচ্ছে যে IBM DB2 টাইপের ডিবি ইঞ্জিনস আমরা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে যে অ্যামাজন আরডিএস ডিবি ইঞ্জিনসের ওভারভিউ। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।